আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক বলেন দুনিয়ার যে বান্দা বান্দি আমি আল্লাহ পাককে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুক্তির পথ আমি আল্লাহ পাক বাহির করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু মুক্তির পথ বাহির করবে এরকম নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিকের ব্যবস্থা করব যে রিজিকের কল্পনাও সে কোনোদিন করে না। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, যেই নরনারীর মধ্যে আল্লাহ পাকের ভয় লালন করবি পালন করবি, ওই মানুষটা কখনো জিনা করতে পারে না, ওই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই মানুষটা কখনো দুনিয়ার প্রেমে পড়তে পারে না, ওই মানুষটা দুনিয়ার প্রেমে মগ্ন হতে পারে না, ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না। যে মানুষটার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে, যখন আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার যত লোভ লালসা আছে, যত গুনাহের কাজ আছে, সব কাজগুলা দূর হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, সেই কারণে আমাদের অন্তরে সর্বপ্রথম আল্লাহর ভয় আনতে হবে। আজকে আমরা নামাজ পড়ি, ইবাদত করি, বিভিন্ন কাজ করি, নেকির কাজ করি, তারপরেও আমাদের অন্তরে তৃপ্তি হয় না, ভালো লাগে না। কেন? এর মূল কারণ হলো আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে নাই। জুমার দিনে এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে, এমনও কিছু মানুষ আছে যারা জিন্দেগি কোনোদিন জুমার নামাজ পড়ে নাই। এমন কিছু মানুষ আছে শুধুমাত্র কেবলমাত্র 2 ঈদের নামাজ পড়ে। আবার কিছু মানুষ আছে শুধুমাত্র জুমার নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ ফরজ করেছেন। এই নামাজ বাদ দিয়া আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। মসজিদের মিনারা থেকে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়ার কেউ হতে পারে না। আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড়, সবার বড়। অথচ আমার আপনার অন্তরে নাড়া দেয় না। মসজিদ থেকে আজান দেওয়া হয়, নামাজের এলান করা হয়, তারপরও আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকি, নামাজ পড়তে আসি না। অনেকে কোনো কাজ করে না, তারপরও বাড়ির মধ্যে বসে থাকে। শীতের দিন কম্বল গায়ে দিয়ে ঘুমায়। অথচ বলেন তো ওই মানুষটার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে বলেন তো ওই মানুষটা কখনো ঘুমাইতে পারতো? ওই মানুষটা কখনো ঘুমাইতে পারতো না। কেন? আমি যদি নামাজ না পড়ি,
আমার জানটা প্রাণটা যখন চলে যাবে, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এরকম কোনো মানুষ নাই, এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই সে বলেছে আমাকে মৃত্যুবরণ করতে হবে না, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে না। এরকম মানুষ কি আপনারা পেয়েছেন? এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই, কখনো পাওয়া যাবেও না। সকলে বিশ্বাস করে আমাকে এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আমাকে কবরের জগতে যেতে হবে, আখেরাতের জগতে যেতে হবে। আমার প্রিয় মায়েরা, তাহলে একটু খেয়াল করে বুঝেন, আমাকে আপনাকে যদি মৃত্যুবরণ করতে হয়, আমাকে আপনাকে যদি দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যেতে হয়, আমার আপনার আমল নামায় যদি কোনো আমল না থাকে, তাহলে কেমন করে আমি আপনি বাঁচতে পারবো? যখন কোনো নাফরমান বান্দা তার ভিতর থেকে জানটা প্রাণটা চলে যায়, আযাবের ফেরেশতাগুলা জাহান্নামের যে নিদর্শনগুলো আছে তার সামনে দেখানো হয়, তার সামনে ওপেন করে দেওয়া হয়। আমরা অনেক সময় যারা মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তিকে আমরা অনেকে দেখেছি, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন জানটা কবজ করবে, অনেক মানুষ কালেমা তো পড়তেই পারে না, বরঞ্চ চোখগুলো বড় বড় হয়ে যায়, এদিক সেদিক তাকাইতে থাকে। আসলে বলেন তো, আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটা যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলা দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়ে যায়। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে আল্লাহ পাক কত সুন্দর করে আল্লাহ পাক জানায় দেয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক বলেন, হে আমার পবিত্র নফস, পবিত্র আত্মা, দুনিয়ার এই সাধারণ শান্তি আর শান্তি তুমি যেটা ভোগ করছো, এই শান্তির চেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসো। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার জানটা বাহির হতে দেরি হবে, কিন্তু শান্তি আর শান্তি পেতে তোমার দেরি হবে না। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম, আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কি জায়গা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ পাক জানায় দেয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিনগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো, এবং তোমরা যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তোমাদের সকলকে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন সকলকে, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সকলকে উপস্থিত হতে হবে। এবং তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু আমল করেছ, দুনিয়ার মধ্যে তোমরা যদি ভালো কাজ করো, ভালো কাজ করলেও সেটাও তোমাদেরকে দেখানো হবে। এবং তোমরা যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় খারাপ কাজ করো, এই খারাপ কাজ করার কারণে এই আমল নামাগুলা তোমাদেরকে দেখানো হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার সকলকে একত্রিত করা হবে কাল কিয়ামতের ময়দানে। সব মানুষকে একত্রিত করা হবে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে ছিল, যত মানুষ ছিল, সব মানুষগুলা মারা যাবে। সব মানুষগুলা মারা যাওয়ার পর কিয়ামত সংগঠিত হবে। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা তো চলে গেছে, আর দুনিয়াতে যারা থাকবে কিয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমে তারাও দুনিয়া থেকে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে যারা মাটির মধ্যে শুয়ে আছে সকলকেই তোলা হবে, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোজানু হয়ে তারা বসে থাকবে। আর সকলকে দুনিয়াতে যা কিছু আমল করেছি, যা কিছু আমরা করেছি সব কিছু আমাদেরকে দেখানো হবে। আমরা যদি জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ, ওয়ানু পরিমাণ যদি ভালো কাজ করি, এগুলাও আমাদেরকে দেখানো হবে। আবার এই সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করি, এগুলাও আমাদেরকে দেখানো হবে। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। সেই কারণে আমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে জায়গা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে আল্লাহর ভয় লালন করবে না, পালন করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারবো না। খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহর ভয় আর ভীতি আমার আপনার অন্তরে থাকতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী কি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে? সবচেয়ে উত্তম মানুষ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আতকাহুম। আল্লাহ নবী বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আর ভীতি বেশি আছে মানুষের মধ্যে, ওই মানুষটা হলো সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, সবচেয়ে দামি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকে, নামাজ আমরা পড়তে পারবো না, গুনাহ আমরা ছাড়তে পারবো না, ভালো কাজ আমাদের করতে মনে চাবে না। আর যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কখনো দুর্নীতি করতে পারে না, ওই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই মানুষটা কখনো স্বৈরাচার হতে পারে না, ওই মানুষটা কখনো জেনা ব্যভিচারের মধ্যে কখনো সে শামিল হতে পারে না। ঠিক কিনা? জোরে কম। আমার আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা স্বৈরাচার হচ্ছি, আমরা মিথ্যা কথা বলি, আমরা জালেম হচ্ছি। কেন? আল্লাহর ভয় আমার আপনার অন্তরের মধ্যে নাই। যারা স্বৈরাচারী হয়, যারা জালেম হয়,
যারা মিথ্যা কথা বলে, যারা জুলুম করে, অত্যাচার করে, ওলামায়ে কেরামকে ধৈরা ধৈরা জেলখানার মধ্যে ভরায়, ওরা একটুবারও চিন্তা করলো না ওদের অন্তরে যদি আমার আল্লাহর ভয় থাকতো তাহলে এই কাজ তারা জিন্দেগিতে করার সাহসও পেত না। ঠিক কিনা জোরে কন? কেন? এটা এই জন্য তারা করতে পারে, র্যাবের মাধ্যমে তারা ওলামায়ে কেরামকে ধরে আয়না ঘরের মধ্যে ভরে রাখে। কেন এটা করে? আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। আমি যে আর একজনের জুলুম করলাম, জুলুম করছি, আমাকে তো এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবেন, এটার ভয় যদি থাকতো তাহলে তারা কোনোদিন জুলুম করতে পারতো না। দেশ শুধু আমরা চালাই না, সাহাবায়ে কেরামগণ দেশ চালায় নাই? চালায় নাই? জোরে বলেন, চালায় নাই? সাহাবায়ে কেরাম জুলুম করেছে কোথাও দেখাতে পারবেন? দেখাতে পারবেন? তাদের যেমন আয়নাঘর ছিল ছিল না। তারা 1 টাকা 8 আনা পর্যন্ত তারা দুর্নীতি করে নাই। ঠিক কিনা জোরে কম? আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আমরা শুধু দেশ চালাই না, বরং সাহাবায়ে কেরামগণ দেশ চালাইছেন। শুধু আমরা তো ছোট্ট একটা দেশ চালাই। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর এমন কোনো মানুষ নাই তার নামটা জানে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেছে। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রের কাজ করেছেন, রাত্রির বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়েছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর ভয় আর ভীতি থাকার কারণে ফারুক আজম রাত্রিবেলা ঘুমাইতে পারে না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় কে কোন অবস্থার মধ্যে আছে এগুলা দেখাশোনা করতেন। কে কোন অবস্থার মধ্যে আছে এগুলা দেখাশোনা করতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলায়, ওনার সাথে কোনো সঙ্গী ছিল না, একা একা পথ চলা শুরু করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি এলাকা যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। হঠাৎ করে রাত্রের অন্ধকারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ উনি শুনতে পেলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। এই অন্ধকার রাত কোথায় থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়? দীর্ঘক্ষণ পর্যন্ত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাক লাগায়া শুনতেছিলেন এবং অনুমান করে যে দিক থেকে আওয়াজ আসতেছিল সেই দিকে রওনা করা শুরু করলেন। যেতে যেতে এক পর্যায়ে একটা ভাঙ্গা ঘরের নিকটে পৌঁছলেন এবং শুনলেন এই ঘরের মধ্যে থেকে, এই বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পর দেখেন একজন বৃদ্ধা মহিলা কি যেন রান্না করছে এবং পাশে কয়েকজন বাচ্চা কান্না করছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, মাগো আপনি কি রান্না করছেন এবং ওই বাচ্চাগুলা আপনার কি হয়, তাদের পরিচয় কি? মহিলাটি বলল, হে যুবক, তুমি কোথায় থেকে আসছো এত রাত্রে? আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই,
তুমি এখান থেকে চলে যাও, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলে, মা গো, যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রশ্নের উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এক পর্যায়ে মহিলাটি বলল, ওইগুলো হলো আমার সন্তান। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওদের কি বাবা নাই? মহিলাটি বলল, ওদের বাবা ছিল, ওদের বাবা আমাদের দেশের জালেম শাসক মুসলমানদেরকে একটা যুদ্ধের মধ্যে পাঠিয়েছিলেন। আমার স্বামীও সেখানে ছিলেন। হঠাৎ করে যুদ্ধে করতে করতে আমার স্বামী শহীদ বরণ হয়েছে, কিন্তু 1 বছর হলো আমাদের থেকে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নেওয়ার সময় আমাদের ঘরের মধ্যে কোনো খাবারও রেখে যায় নাই, এমন কিছু বস্তু সামগ্রী রেখে যায় নাই যেগুলা দিয়ে আমাদের জীবন পরিচালনা করব। আজ 3 দিন হলো আমাদের ঘরে কোনো খাবার নাই। এই খাবার না থাকার কারণে আমার বাচ্চাগুলো কান্না করছে। আজ 1 বছর হলো, কিন্তু আমাদের জালেম শাসক আজও পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয় নাই। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযমের নাকের ডগায় মহিলাটি তার বিরুদ্ধে নালিশ করলো, কিন্তু ফারুক আযম কিছুই বলে না। বিশাল বড় লম্বা ঘটনা। এক পর্যায়ে ফারুক আযম বলল, মাগো, আমি যদি আপনাকে সহযোগিতা করতে চাই, কিছু দিতে চাই, তাহলে নিবেন নাকি? মহিলাটি বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিব। তুমি যদি দিতে চাও তাহলে আমি নিব। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মাল থেকে আটার বস্তা পিঠে লইয়া মহিলার বাড়িতে আসলেন। নিজ হাতে কড়াইয়ের মধ্যে রুটি ভাজলেন আর মহিলাকে খাওয়ালেন এবং বাচ্চাদেরকে খাওয়ালেন। এক পর্যায়ে ফারুক আযম বললেন, মাগো, আজ থেকে আপনাদের আর কোনো কষ্ট হবে না। আমি বেঁচে থাকা অবস্থায় যতদিন পর্যন্ত আমার জান আছে, প্রাণ আছে, আমি বলে দিলাম আজ থেকে আপনাদের কোনো খাবারের কোনো সংকট হবে না। মহিলাটি এক পর্যায়ে বলল, হে যুবক, শুনে রাখো, তোমাকে সামনে রেখে আমি 2টা কথা বলতে চাই। 1 নাম্বার কথা হলো, ওই রব্বে কারিমের দরবারে আমাদের দেশের শাসক ফারুক আযমের বিরুদ্ধে আমি নালিশ করব। সে শাসক হওয়ার পর আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। 2 নাম্বার কথা হলো যে আমাকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে এবং যদি বলে এই দেশের রাষ্ট্রপ্রধান কাকে বানানো যায়, আমি বলবো একটা যুবক আছে, যেই যুবকটা রাতের বেলায় মানুষকে দেখাশোনা করে, রাতের বেলায় মানুষকেও কিছু দেয়, মানুষের খোঁজ খবর নেই। আমি তোমার কথা বলবো। এক পর্যায়ে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাষ্ট্রের যারা কাজ করে রাষ্ট্রীয় সোর্সকে হুকুম করলো, যাও অমুক এলাকায় একটা মহিলা আছে, তুমি তাকে বলো বাদশা আপনাকে তলব করেছে। রাষ্ট্রীয় সোর্স আসলো। এক পর্যায়ে মহিলাকে বলল, বাদশা আপনাকে তলব করেছে, খলিফাতুল মুসলিমিন আপনাকে তলব করেছে। মহিলাটি ভয়ে থরথর করে কাঁপে, হায় না জানি রাত্রিবেলায় যে যুবকের কাছে ফারুক আযমের বিরুদ্ধে আমি নালিশ করেছি, ওই যুবক মনে হয় আমার বিরুদ্ধে নালিশ করেছে, সেই কারণে খলিফাতুল মুসলিমিন আমাকে তলব করেছে। খলিফাতুল মুসলিমিন আমাকে তলব করেছে। হায় রে, আজকে হয়তো আমার বাঁচার কোনো উপায় নাই। এরকম করতে করতে মহিলাটি চলে গেল বাদশাহের দরবারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরবারে চলে গেল। অনেক বিশাল বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলছি। এক পর্যায়ে মহিলাটি আর সামনে যেতে চায় না, সামনে যেতে চায় না। কারণ কি, উনি দেখেছে রাত্রিবেলায় যেই যুবকের সামনে যেই যুবক তাদেরকে আটার বস্তা মাথায় লয়ে রুটি বানাইয়া খাওয়াইছে এবং তার সামনে তার বিরুদ্ধে কথা বলেছে, আজকে দেখে ওই যুবকটাই চেয়ারের মধ্যে বসে আছে। ফারুক আজম বলে, মাগো সামনে আসেন, সামনে চলে আসেন, আপনার আজকে যা ইচ্ছা আমার পিঠ আর পেট আপনাকে ওপেন করে দিলাম, আপনার যত ইচ্ছা আপনি আমাকে পিটান, আপনার যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না হবে আমাকে শহীদ করে দেন। তারপরও মাগো আপনি যেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নালিশ করতে চেয়েছিলেন, এই কথা এই বিচারটা মালিকের নিকটে দিয়েন না। কেন? এই দুনিয়ার সাধারণ আগুন, দুনিয়ার সাধারণ শাস্তি আমি সহ্য করতে পারছি না, পারবো না। কেমন করে ওই আখিরাতের শাস্তি আগুন আমি সহ্য করব? কেন? এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণ হলো তাদের অন্তরে আল্লাহর ভয় আর ভীতি ছিল। আমার আপনার অন্তরে ফারুক আজম এমনি হয় নাই। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জান্নাতের সনদ এমনি দেয় নাই, এমনি দেয় নাই। তারা আল্লাহ পাককে ভয় করে চলেছে। আল্লাহ পাককে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সনদ তারা দুনিয়াতে পেয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই কারণে আমাকে আপনাকে আল্লাহর ভয় আর ভীতি আমার আপনার অন্তরে সৃষ্টি করতে হবে। আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমরা যত নাফরমানি আছে, আল্লাহর যত নাফরমানি আছে, কোনো নাফরমানি আমার কাছে আসতে পারবে না, পালায়া চলে যাবে। আর যদি আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে গুনাহ আমার আপনার দিকে সামনে চলে আসবে।